1 2 3 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের এবং লক্ষ কোটি সালাম মদিনার বুলবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি সালাম জানিয়ে, বিশেষ করে মুহররম মাস, এই মুহররম মাসে 10ই মুহররম সংগঠিত সমস্ত বিষয়াদি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সর্বপ্রথমে আমি আমার মহান মুর্শিদ নুরুল্লাহপুর পাক দরবার শরীফের বর্তমান গদিনশীল পীরে কামেল দয়াল বাবা ফকির হযরত সালাউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের বর্তমান গদিনশীল পীর ও মুর্শিদ কিবলা, আমার চার তরিকার মুর্শিদ, ইহকাল এবং পরকালের কান্ডারি দয়াল বাবা ফকির হযরত শাহচুবি মুরাদ হোসেন চিশতি বাবা জানের পবিত্র কদমে আমার লক্ষ কোটি সালাম জানিয়ে আজকে আপনাদের সামনে দুটি কথা বলবো। সেটা হচ্ছে এই 10ই মুহররম মাওলার অভিষেকের দিন। মহান রব্বুল আলামিন এই 10ই মুহররম ওনার আরশ কুরসি তৈরি করেছেন এবং উনি এই 10ই মুহররমেই আরশ কুরসিতে অধিষ্ঠিত হয়েছে এবং এই 10ই মুহররম উনি সপ্তম আসমান এবং সপ্তম জমিনকে তৈরি করেছেন এবং এই 10ই মুহররমই সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাতকে উনি সংগঠিত করেছেন। এর সাথে সাথে করুণ হৃদয় বিদারক ঘটনা হচ্ছে সেই কারবালার ময়দানে ইমাম হোসেনকে তার শিরচ্ছেদ করে ফেলেছে, তাকে শহীদ করেছে ইসলামের দুষ্চক্রকারী মহল, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। তার ক্ষমতার লোভে, তার ক্ষমতার দাপটে, ক্ষমতা পাওয়ার জন্য ইমাম হোসেনকে সেই কারবালার ময়দানে শহীদ করেছে। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেনের বিরোধী যারা ছিল, যে এই মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের দলে যত লোক ছিল, এরা সবাই মুসলমান ছিল। এরা নামাজ পড়ত, এরা রোজা রাখত, এরা দাড়ি রাখত, এরা জুব্ব পড়ত, এদের মাথায় পাগড়ি ছিল, এরা হজ করত, এরা কোরবানি দিত, কিন্তু এদের ভিতরে একটা জিনিস ছিল না, সেটা তাদের ভিতরে ঈমান ছিল না। কারণ তারা পাক পাঞ্জাতনকে বিশ্বাস করতো না, তারা ইমাম হোসেনকে মানত না, এমনকি আল্লাহর নবীকেও তারা মানত না। তারা না মেনে তারা ক্ষমতা দখল করে, ক্ষমতার অপব্যবহার করে ইমাম হোসেনকে সেদিন কারবালার ময়দানে শহীদ করেছে। ইমাম হোসেন ডাক দিয়ে বলেছিল যে তোমাদের মধ্যে একজন কি মুসলমান নাই যে আমাকে সহযোগিতা করবে? আসলে তো তারা সবাই নামধারী মুসলমান ছিল। যখন ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করবে তখন আসরের সময় তারা ইমাম হোসেনের হাত পা বেঁধে কারবালার ময়দানের মধ্যে শোয়াইয়া রাখা তারা আসরের নামাজ পড়েছে। কত সুন্দর মুসলমান যে নামাজ বান্ধে ধুইয়া, নামাজের হাত পা বান্ধে ধুইয়া তারা নামাজ পড়তেছে। নামাজ মারিয়া নামাজ পড়া, এ কেমন নামাজ পড়া আমার ক্ষুদ্র জ্ঞানে ধরতেছে না। এরা আজও ইসলামের কঠিন শত্রু, আজও ইসলামের মধ্যে এই দল বসবাস করতেছে। এরা ইসলামের নামের দোহাই দিয়া
ইসলামের কথা বলে ইসলামের অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলেছে। সেদিন সেই 10ই মুহররম কারবালার ময়দানে ইমাম হোসেন দেখিয়ে গেছে সত্যের বিজয় একদিন হবেই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম হোসেনের যে ঘোড়া ছিল ওই ঘোড়ার পায়ের ধুলির সমতুল্য আমি মঈনুদ্দিন না, কিন্তু যদি আমি মঈনুদ্দিন সেই দিন আমার শাহাদাত আঙ্গুলি জাগাইতাম তাইলে কারবালার ময়দানে ধুলে ধুলাকার হয়ে যেত, ধুলির সাত হয়ে যেত। তাইলে ইমাম হোসেনের ঘোড়ার পায়ের ধুলার সমতুল্য যেই মঈনুদ্দিন না, সেই মঈনুদ্দিন যদি সেই দিন আঙ্গুল জাগাইতো, তাতে যদি ধুলে ধুলাকার হয়ে যেত, তাইলে ইমাম হোসেনের কত ক্ষমতা ছিল। কিন্তু সেদিন ইমাম হোসেন ক্ষমতা দেখায় নাই, সে ক্ষমতার অপব্যবহার করে নাই। সে দেখিয়ে গেছে যে সত্যের বিজয় একদিন হবেই, সত্যের কালেমার বিজয় একদিন হবেই। দেখেন আজকে এ কোন ইসলাম, এ কোন ইসলামের কাছে আমরা বসবাস করতেছি, কোন ইসলামকে আমরা পালন করতেছি? ইসলামের কালেমা পড়ে গিয়ে একজনার দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, একজনার ক্ষয়ক্ষতি করতেছে। এই মুর্শিদপুর পাক দরবার শরীফে গাছ কাটতে 6 লাখ টাকা ফেলেছে। কোন ইসলাম? গাছ কি অপরাধ করছে? হ্যাঁ, আগুন জ্বালাই দিতেছে, পশু হত্যা করতেছে। এই পশু কি অপরাধ করেছে? এ কোন ইসলাম? কি ইসলাম আমি বুঝলাম না। হ্যাঁ, এই দাড়ি টুপি দিয়া, লম্বা জামা গায়ে দিয়া, হ্যাঁ, তারা ইসলাম প্রচার করতেছে। কেমন ইসলাম? ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো শান্তি বহমান করবে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আজকে সত্য কথা যদি বলে তাইলে তার সত্যের ভাত নাই। তো সত্য কথা বললে সত্যের ভাত নাই। আপনি সত্য কিভাবে বলবেন? হ্যাঁ, আমি একবার মুর্শিদপুর পাক দরবার শরীফে গেলাম, সেখানে দেখলাম বড় বড় গাছের উপরে ওই মুর্শিদপুর পাক দরবার শরীফের যে বর্তমান গদিনিসেন পীর আছে, ওই পীর সাহেব কেবলা কিছু ওই যে বাসা বানাই দিছে, কিছু পাখির বাসা, কিছু হাড়ি কেটে তার মধ্যে পাখির বাসা বানাই দিয়েছে। লক্ষ লক্ষ পাখিরা সেখানে বসবাস করতেছে। তারা তো এই গাছগুলো কাটতে ফেলাইয়া পাখির বাসাগুলো সব ভাঙিয়ে ফেলাইলো। হ্যাঁ, ইসলাম কি বলেছে পাখির বাসা ভাঙতে? ইসলাম কি বলেছে পশু মারতে? ইসলাম কি যে গাছ কথা বলতে পারে না, বৃক্ষ, তার কি অপরাধ বৃক্ষ কাটতে হবে? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, কলা গাছ, এই যে নারিকেল গাছ, সুপারি গাছ কাইটে ছাইলাভ করে ফেলাইছে। এরা কোন ধর্মের অবলম্বী? আসলে এরা এজিদি ইসলাম, এরা এজিদি ইসলাম, এজিদের বংশধর। এজিদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এরা ইহুদিদের দালাল। ইহুদিদের মাধ্যমে এই এজিদি ইসলাম প্রচার করার জন্য এরা আজকে এই সমগ্র বাংলার জমিনে কারা ইসলাম নিয়ে আসলো? 360 জন আল্লাহর ওলিরা, শাহজালাল, শাহপরান, বাইজিদ বোস্তামি, ঢাকা মিরপুরের বাবা শাহ আলী, এইখানে বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, সুরেশ্বরের জান শরীফ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই, 88 হজরত খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, নুরুল্লাহপুরের হজরত সালাল শাহ চিশতি রহমতুল্লাহ আলাই সহ সমগ্র বিশ্বের সমগ্র আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করলো, এই দেশে কোরআন শিক্ষা দিল। আজকে এরা কোন কোরআন শিক্ষা দিচ্ছে? হ্যাঁ, বাড়ি বাড়ি মসজিদ করছে, রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা করছে, এই একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে লইছে। ইসলাম কি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বলে? তো ইসলাম ব্যবসার জন্য না, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। ঠিক। আর আল্লাহর ওলিরা তাদের দরবারে আপনি যাবেন, তাদের দরবারে গেলে দেখবেন হাজার হাজার মানুষের জন্য নঙ্গর কলা, হাজার হাজার মানুষ খাইতেছে। হ্যাঁ, 88 পাক দরবার শরীফে দেখলাম লক্ষ কোটি বাসন। আরে আর মুর্শিদপুর পাক দরবার শরীফে ঢুকে তারা করছে কি, এই যে জাকেররা খানা খায় সেই যে বাসনগুলা, মাটির পাত্র বাসন,
এই বাসনগুলো পিটে ভেঙে ফেলেছে। কি এরা কি মানুষ? মানুষের মধ্যে পড়ে? এরা কি ইসলাম প্রচার করবে? আর এদের কথা মতো আবার কিছু মুসলমানরা আছে, আমাকে কিছু ভাইয়েরা আছে, এগুলো কথা মতো না আছে। এ কি ধর্ম পালন করতেছে আমি বুঝলাম না। হ্যাঁ, অবশ্যই এরা ফেরাউনের চৌকিদার, এরা নমরুদের চৌকিদার। যার যার ধর্ম শেষে পালন করবে। হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, আমাদের কি দরকার আছে? তারা তাই মূর্তি ভেঙ্গে মন্দির ভেঙ্গা সয়লাভ করে বেড়াতেছে। আল্লাহর নবী বলে গেছে নাকি যে তোমরা মন্দির ভাঙ্গো? তাই মন্দির ভাঙতে হবে কেন? কি দরকার আছে আমার মন্দিরে হামলা করা, গির্জায় হামলা করা, পেগাড়ায় হামলা করা? কিসের দরকার আমার? কেন আমি কেন তাদের ধর্মে সে তার ধর্ম পালন করবে? আমি যদি পারি তাকে সহযোগিতা করব, যদি আমি সত্য ধর্মে যদি তারে আমি দাওয়াত দিব, সে যদি আমার দাওয়াতে আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে আলহামদুলিল্লাহ, না আসলে কি তারে মারিয়ে আনতে হবে? আল্লাহ রাসূল কি তরবারি নিয়ে যুদ্ধ করে কখনো ধর্ম প্রতিষ্ঠা করছে? না। সে তার আল্লাহ রাসূল যুদ্ধ করছে, জিহাদ করছে। জিহাদ করতে হবে। কেন জিহাদ করছে? যে মক্কায় ইসলামী রাষ্ট্র শাসন কায়েম করার জন্য সে যুদ্ধ করছে ইহুদিদের বিরুদ্ধে। এখন ইহুদি কারা? যারা আল্লাহ যে আছে, একজন সৃষ্টিকর্তা আছে, এই যে যারা বিশ্বাস না করে, যারা মোটেই আল্লাহ রাসূল আছে এগুলো যারা বিশ্বাস না করে, তাদেরকে নাসারা, ইহুদি নাসারা যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করছে। কিন্তু মুসলমান মারিয়া মুসলমানিত্ব প্রতিষ্ঠা করা, এটা তো আল্লাহ রাসূলের ধর্ম না। এটা তো আল্লাহ রাসূল বলে নাই। তোমরা এটা কোন ইসলাম প্রচার করতেছি? অতএব আমরা আমাদের তরিকতের শিক্ষা হচ্ছে নম্র ভদ্রতা শিক্ষা দেওয়া, মানুষের প্রতি মানুষের প্রেম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সহানুভূতিতা প্রকাশ করা, মানুষের বিপদে আগাইয়া যাওয়াটাকে হচ্ছে এই আমাদের তরিকত শিক্ষা দেয়। আমাদের তরিকত শিক্ষা দেয় না মানুষকে মানুষ হইয়া মানুষের রক্তপাত করা। এটা তরিকতের শিক্ষা নয়। তরিকতের শিক্ষা হচ্ছে সে যে ধর্মেরই হোক, যে অভুক্ত আছে তাকে খাদ্য দান করো, যে বস্ত্রহীন আছে তাকে বস্ত্র দান করো, যে অসুস্থ আছে তাকে সেবা করো। এটা হচ্ছে তরিকতের শিক্ষা। আর প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারের এই কর্মকাণ্ড। নুরুল্লাহপুর পাক দরবার শরীফে আপনারা গেছেন না? নুরুল্লাহপুর পাক দরবার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনও বেলা যে 15 দিন পর্যন্ত ওরস মাহফিল হইতেছে, শালাল শাহ বাবার ওরস হইতেছে। এই শালালের ওরসে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসতেছে। আর সবাই কি আহার গ্রহণ করতেছে, সবাই থাকতেছে। এটা হচ্ছে কি ধর্মের বাণী? ধর্মের বাণী শুনতেছে। আমার বাবা মুরাদ চাঁদ ফকির বলেছেন যে বাবা, তোমরা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হইও না, তোমরা কারোর সাথে হানাহানি মারামারি কাটাকাটিতে লিপ্ত হইও না। যে তোমাকে একটা দেবে তুমি তাকে পোষাই বললো বাবা ব্যথা পাইছো। এই হচ্ছে আমাদের তরিকতের শিক্ষা। আর যারা দাড়ি টুপি নিয়া, পাগড়ি মাথায় বেঁধে রাস্তার মধ্যে লাঠি নিয়া মুসলমান হইয়া মুসলমানকে মারে, এরা হচ্ছে ইহুদির দালাল, দালাল। এরা নমরুদের চৌকিদার। এদের সাথে সখ্যতা, বন্ধুত্ব, আত্মীয়তা করা যাবে না। অতএব আমাদের তরিকতের শিক্ষা হচ্ছে তুমি নম্রভাবে চলো। আমাদের তরিকত হচ্ছে সুদ ঘুষ খেও না। তুমি ঘুষ খেও না, সুদ খেও না, পরনিন্দা করো না, অন্যের গীবত গিল্লা করো না, মিথ্যা থেকে দূরে থাকো, পরনারীকে মাত্রিক জ্ঞানে দেখো। আমাদের তরিকতের শিক্ষা। জেনা থেকে দূরে থাকো, তুমি জেনা ব্যভিচার থেকে দূরে থাকো, তুমি আত্মসংযমী হও, তুমি নিজেকে পরিশুদ্ধ করো। যে আল্লাহ তো বলেছে যে নিজেকে চিনেছে সে কি করেছে, তার রবকে চিনেছে। নো দাই সেলফ, যে নিজকে চিনেছে
সে রবকে চিনেছে। হ্যাঁ, তাই ফকিররা তো গানে গাইছে, আগে আপনকে চিনো ও পরে গুরুকে মানো, পরে দেহ পাশ করে আনো। কি বলছে সাধক? যে আগে আপনকে চিনো, যে নিজকে চিনেছে সে রবকে চিনেছে। তুমি তোমাকে চিনো, আর আমি আমাকে চেনার জন্যই একজন কামেল মানুষের কাছে যেতে হবে। একজন কামেল মানুষের কাছে যাইয়া একজন কামেল মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। একজন আসামিকে যদি পুলিশ খুঁজে, যখন সে বন্দুক তাক করে, তখন যদি আসামি কি করে? স্যারেন্ডার হয়, আত্মসমর্পণ করে। 2 হাত জায়গায় কি করছে? আত্মসমর্পণ করে। যখন একজন লোক যখন আত্মসমর্পণ করা থাকে, হাত জাগানো থাকে, সে কি কাউকে মারতে পারে না? তাইলে আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি, আমরা যদি আত্মসমর্পণ করা হয়ে থাকি, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা, যদি আত্মসমর্পণ করা হয়ে থাকে, তাইলে কেউ গায়ে কেউ হামলা করতে পারে না? পারে না। তাইলে যারা হামলা করে ওরা কি মুসলমান না? ওরা কখনোই মুসলমান না। ওদের ধর্মের নাম হচ্ছে এজিদি ধর্ম। ওদের ধর্মের নাম কি? এজিদি ধর্ম। ওরা মুসলমান না, মুসলমান না। অতএব আমরা তরিকতের মানুষ, আমরা ফকির মানুষ। আবার আমাদের কাছে লোক আসবে, আমরা তো কেউ দাওয়াত দিয়ে আনি নাই না। এই যে নুরুল্লাহপুর পাক দরবার শরীফের বয়স হলো 450-500 বছর। 500 বছর, এই 500 বছর পর্যন্ত নুরুল্লাহপুরে ওরস হইতেছে। এই পোস্টার, লিফলেট, মাইকিং কবে বের হয়েছে? উপর জোর 30-40-50 বছর হয় নাই, অল্প কিছু কম হয়েছে, 20 বছর ধরে। 20 বছর আগে আমি তো দেখি নাই, আমি নুরুল্লাহপুর দরবারে যাইয়া পোস্টার দেখি নাই। তো তারপরে তো তখন লক্ষ লক্ষ মানুষ দেখছি। কে দাওয়াত দিল? কে দাওয়াত দিল? ইয়াউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের মির্জাগঞ্জের মহান আল্লাহর ওলি, মহান মহান, যার শেষ নাই, যার কথা বলে শেষ করা যাবে না, সেই মহান আল্লাহর ওলি পোস্টার বেরিয়েছে সেদিন। তারপরে তো 24-25 ফাল্গুন হচ্ছে তার মাহফিল, তো সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে নাই? আসে। কে দাওয়াত দিছে? কেউ দাওয়াত দেয় নাই। মুমিনের প্রচার আল্লাহ নিজে করে। মুমিনের প্রচার কে করে? আল্লাহ নিজে করে। অতএব এইগুলা দামাইয়ে রাখা যাবে না, থামাইয়ে রাখা যাবে না। আরে সফি পাগলার মাজার ভাঙছে, মাজার ভাঙিয়া ঘুরাই দিছে। এই সেদিনকে দেখলাম সফি পাগলার মাজারে ওরস হইল, সব চিকচাক, আগের চেয়ে সব উন্নত। তাহলে তোমরা ভেঙ্গে করলা কি? কিছু না, কিছু করতে পারছে, কিছু করতে পারে না। আরো নিজের দুর্ভোগ। ওই যে একটা ভেঙ্গুলে খাইছে, বাবায় ভেঙ্গুলাল সালাম দিতেছে। বাবায় ভেঙ্গুলাল সালাম দিছে, পরিবার শুদ্ধ ভেঙ্গুলে খাই মারি ফেলেছে। কয়টা ওই গাড়িতে রওনা হয়েছে, একেবারে গাড়ি শুদ্ধ উল্টে জায়গায় ডেট। আল্লাহর অলিরা কখনো হাতে মারে না, আল্লাহর অলিরা কখনো হাতে মারবে না, তারা যুদ্ধ করতে নামবে না, আল্লাহ নিজেই যুদ্ধ করে। যারা আল্লাহর অলিদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেছে আমি নিজে তাদের সাথে যুদ্ধ করি। এই বোকার দলেরা কোরআন ঠিকই পড়ে, খালি জ্বলে আর পড়ে। আসলে এর অর্থ কি? ওরা কোরআনের অর্থ জানে না। ওরা যদি কোরআনের অর্থ জানতো, তাহলে আজকে এই অলিদের, আল্লাহর বন্ধুদের বিরুদ্ধাচরণ ওরা করতো না। ওরা আল্লাহর অলিদের বিরুদ্ধাচরণ না করে তাদের পক্ষপাতিত্ব করত। এরা এগো মাথায় যে কি কাজ করে আমি সেইটাই বুঝতে পারতেছি না। কেন? আপনি দেখেন, উসিলা ব্যতীত জগতে কোনো কিছু হয় নাই। জগতে যাহা কিছু আছে তাহা কিছু উসিলার মাধ্যমে হয়েছে। এক নাস্তিক, আমি এই কথাটা বলে কথা শেষ করব। এক নাস্তিক একদিন আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদে নামাজ পড়াইছে, উনি জুমার নামাজ। তো জুমার নামাজ যখন পড়াইছে, তখন ওই যে ইহুদি
ও বলছে নাস্তিক, ও বলছে আল্লাহ বলতে কোনো বস্তু নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো বস্তু নাই। নাই। এখন এইটা নিয়ে ইমাম আবু হানিফার সাথে ও বাহাস করবে, ইমাম আবু হানিফার সাথে বাহাস করবে। ইমাম আবু হানিফা বলছে যে আগামীকালকে জোহরের নামাজের বাদ আমরা বৈঠক দেব। তো এখন বৈঠক দিবে। ইমাম আবু হানিফার বাড়ি হচ্ছে যে জায়গায় মসজিদ, ওখান থেকে একটা নদী আছে, নদীর ওপারে। উনি দৈনিক ওপার থেকে আসিয়া উনি নামাজ পড়াইতো। তো যেদিন বৈঠক দেওয়ার কথা সেই দিন ইমাম আবু হানিফা আসতেছে না। হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি, লক্ষ লক্ষ নাস্তিক, লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়েছে যে আজকে ও বলছে আল্লাহ আছে, আর ইমাম আবু হানিফা উনি ইহুদি বলছে নাই, আর ইমাম আবু হানিফা বলছে কি আল্লাহ আছে। আল্লাহ আছে। তো বিকাল 3টে বেজে গেছে, তখন ওই ইমাম আবু হানিফা আসতেছে না। তখন ওই ইহুদি বলতেছে যে শোনো, আমার বিজয় হয়েছে, তোমাকে ইমাম আসবে না, তোমাদের ইমাম আসবে না। আসবে না। তখন কিছু কিছু লোক বলছে যে তাইলে যদি উনি যদি ঠিক আল্লাহ প্রমাণ দিতে পারতো তাইলে তুমি আসতো, তাইলে উনি আল্লাহ প্রমাণ দিতে পারবে না, তাই উনি আসে নাই। তো লোক যখন উঠছে চলে যাবে, তখন ইমাম আবু হানিফা আসিয়া সালাম দিয়ে দাঁড়াই গেছে, আসসালামু আলাইকুম। যখন বলছে হ্যাঁ আপনার এত লেট হইল কেন, আপনি তো প্রমাণ দিতে পারবেন না, এই জন্য আপনার লেট হয়ে গেছে। তখন ইমাম আবু হানিফা বললো, দেখো আমার বাড়ি তো নদীর ওপারে, তো আমি নৌকা পাইছিলাম না, তো আইলাম ওপারে, দেখলাম বিশাল এক গাছ, আমারে দেখে গাছ আপনা আপনি ওই তক্ত হয়ে গেছে, তক্ত হয়ে গেল কেমনে? তো আচ্ছা তারপরে কি হলো? কয় ওই কাঠ আপনা আপনি নৌকো হয়ে গেল গাছ। তারপরে তারপরে আমি নৌকোর ভিতরে বসলাম, আমি আপনা আপনি এপারে এসে পড়লাম। তখন ওই ইহুদি বলতেছে যে তোমাকে ইমামের মাথা নষ্ট হয়ে গেছে, তোমাকে ইমামের কি হয়েছে? মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হয়ে গেছে। কেন মাথা নষ্ট হয়েছে? ওই গাছটা ফাড়তে, তো ওই গাছটা চিরাইতে তো 6 মিল লাগবে, মেশিন লাগবে না? তো এটা ফাড়লো কেমনে, আমনে আমনে ফাড়ে কেমনে? তো 6 মিল লাগবে। তারপরে তক্তা হইলো, তক্তা দিয়ে নৌকা বানাইতে তো একজন মিস্ত্রি লাগবে, তো এটা সেটা এমনি এমনি নৌকা হইলো কেমনে? তো ওই যে এপারে আসতে তো একজন মাঝি লাগবে নাকি? তো মাঝি ছাড়া উনি এপারে আসলো কিভাবে? তো তোমাকে ইমামের মাথা খারাপ হয়েছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, এই তুই থাম, মাথা আমার খারাপ হয় নাই, মাথা তোর খারাপ হয়েছে। যদি গাছ ছিঁড়াইতে মেশিন লাগে, যদি নৌকা বানাইতে মিস্ত্রি লাগে, যদি নৌকা বাড়িতে মাঝি লাগে, তাহলে এই বিশ্ব ভূমণ্ডল চালাইতে একজন মালিক লাগে। অবশ্যই অবশ্যই একজন মালিক লাগে। আছে, একজন মালিক লাগে, একজন মালিক আছে, অবশ্যই অবশ্যই একজন মালিক আছে। উসিলা ছাড়া কোনো কিছু হইছে না। প্রত্যেকটা জায়গায় উসিলার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহকে পাইতে হইলেও একটা উসিলার প্রয়োজন আছে। তাই আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আহলে বায়াতকে রেখে গেছে। সেই আহলে বায়াতের প্রধান হচ্ছে মাওলায়ে আলী। এই আলীকে 12 জিলহজের দিন এই বিশ্ব ভূমণ্ডলের মালিক মহাজন বানাই দিয়ে গেছে, বলছে আমি যার মাওলা আলী তার মাওলা। এই থেকে আহলে বায়াতের সিঁড়িটা নেমে আসছে, সেখান থেকে নেমে আসতে আসতে আলী হইতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত আসছে। সেখান থেকে সিঁড়ি বাই সিঁড়ি আসতে আসতে নুরুল্লাহপুরে হযরত বাবা শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসছে। যখন হযরত বাবা শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসছে, ওই শাখা থেকে এখানে বংশের কোনো পরিচয় না, এখানে বংশের কোনো কথা না। আল্লাহ রাসূলের ছেলে ছিল না, তাই বলে কি তার আওলাদ নেই? তার হাতে যারা বায়াত গ্রহণ করেছে সেই বংশ পরম্পরায় চলে আসছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের হাতে তরিকতের ঝান্ডা উঠিয়ে দেয় নাই, তার ভক্তের হাতে সে তরিকতের ঝান্ডা উঠিয়ে দিয়েছে। বাবা শাহ রহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত মুরিদান এই দেশে অভাব ছিল না, কাশেমপুরে তার ভক্ত ছিল, তাদের হাতে সিঁড়ি আস্তে 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 আমাদের এই যে পটুয়াখালী মির্জাগঞ্জের ওপারে চুনাখালী পাক দরবার শরীফ, সেখানে মানুষ বায়াত হইতেছে না। এই যে
তরিকতের শাখা বহমান হইয়া আসছে। এখান থেকে আমরা নুরুল্লাহপুরে বাবা মুরাদ চাঁদের হাতে বায়াত গ্রহণ করছি। কেউ সুরেশ্বরে বায়াত গ্রহণ করেছে, কেউ মেঘভান্ডারে বায়াত গ্রহণ করেছে। এই শাখা অনুসারে যদি আল্লাহকে পাইতে চাও তাহলে কামেল মুর্শিদের কাছে যাও, যদি কামেল মুর্শিদকে পাও তাহলে রাসূলকে পাবা, আর রাসূলকে যদি পাও তাহলে তুমি আল্লাহকে পাবা। আমি আর কথা দীর্ঘায়ু করব না। এখানে আমার যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এখনই এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।